নমস্কার, কুকিং উইথ সৌমিতায় আপনাদের সকলকে স্বাগত। আজকে পনিরের একটা রেসিপি চিলি পনির করে দেখাবো। এটি করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো প্রথমে একটু দেখিয়ে দিই। এখানে আমি 300 গ্রামের মতো পনির নিয়েছি, যেটা চৌকো করে কেটে রেখেছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে ডাইস করে কোয়া ছাড়িয়ে রেখেছি। একটা ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছি। 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 4-5 কোয়া রসুন কুচো কুচো করে কেটে রেখেছি। অল্প একটু আদা কুচো করে রেখেছি। আর হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি। এছাড়া আছে কর্নফ্লাওয়ার, যেটা আমার লাগবে রান্নায়, আর নুন লাগবে প্রয়োজন মতো। এছাড়া আমি রান্নাটা করব সাদা তেলে। এবার আমি এই কর্নফ্লাওয়ারটাকে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে নিয়ে এর মধ্যে এই পনিরের টুকরোগুলোকে জাস্ট ডাস্ট করে নিয়ে এইভাবে ডাস্ট করে নিয়ে রাখবো। তাহলে একটু ভাজতে সুবিধা হবে এবং এই জলটাও সোক করে যাবে। এইভাবে আমি করে রাখবো এগুলো সমস্ত। এবার প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে রেখেছি, এটা গরম হতে দিয়েছি। এটা গরম হয়ে গেলে আমি পনিরগুলো আস্তে আস্তে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, অল্প একটু এপিট ওপিট করে নিলেই হবে। এগুলো কর্নফ্লাওয়ার মাখানো আছে, কর্নফ্লাওয়ারে ডাস্টিং করা আছে বলে এগুলো ছিটাবে না এবং জিনিসটাও ভালো হবে। এইভাবে পনিরগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। পনিরটা এরকমভাবে লাল লাল একটু হলেই তুলে নিতে হবে। তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি উপকরণগুলো আস্তে আস্তে মেশাতে থাকবো। প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা একটু লাল হলে হলেই আদাটাকে মেশাতে হবে। আদাটাকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আদাটা দেওয়ার পরে ডাইস করা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো একটু ভাজা হবে, খুব লাল হবে না কিন্তু। অল্প একটু সটে করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে দেব। পেঁয়াজটা দেখুন একদম গ্লেজ এসে গেছে। এই পর্যায়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে সসগুলো মেশাতে হবে। ক্যাপসিকামটাও অনেকটা ইয়ে হয়ে গেছে। এবার আমি সসগুলো আস্তে আস্তে মেশাবো। কাঁচা লঙ্কা কুচিটা দেব, দিয়ে সয়া সস 1 চামচের মতো দিয়ে দিলাম। চিলি সস 1 চামচ দিয়ে দিলাম। আর আছে টমেটো সস, 2 চামচ টমেটো সস এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি নুনটা দেব। সয়া সস দিলে নুন একটু কম লাগে, সয়া সসে নুন থাকে, নুন যা থাকে তাই জন্য একটু নুনটা কম লাগে। সেই আন্দাজ মতো আপনারা নুন দেবেন। ব্যাস এইটা অনেকক্ষণ নেড়ে পনিরটা মেশাতে হবে। ভাজা পনিরটা দিয়ে দিলাম। পনিরটা একটু এর সঙ্গে ফুটে দিতে হবে। পনিরটা এরকম সসে বেশ মাখামাখি হয়ে গেছে।
এই পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে আমি কর্নফ্লাওয়ার জলে, 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিলে 1 মিনিট একটু নাড়াচাড়া করলেই প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। এটা ড্রাই চিলি পনির হলো। আপনারা গ্রেভি চাইলে গ্রেভিও করতে পারেন, কিন্তু তার জন্য ইনগ্রিডিয়েন্টস আরেকটু বেশি লাগবে, কিন্তু প্রসেসটা একই। গোলমরিচ মিশে গেছে, আমার প্রিপারেশনটাও রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। চিলি পনির তৈরি হয়ে গেছে। এটা রুটি পরোটা দিয়ে ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। কেমন লাগলো জানাবেন। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।